वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला व अन अबी हुरैरा रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा क़ातल अहदुकुम फ़ल्यज्तनिबिल वज्ह मुत्तफ़क़ुन अलैह। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ दूसरा जमादाल उला 1443 हिजरी मोताबिक 7 डिसेम्बर 2021 हमारे धारावाहिक आलोचना बुलुगुल मराम किताब थेके हादिस नम्बर 1300 अध्याय चलছে मंद चरित्र थेके सतर्कीकरण। আমরা আজকে দুটো হাদিসে দুটো খারাপ চরিত্র থেকে সতর্ক সাবধান করা হয়েছে। এই দুটো খারাপ চরিত্র সম্পর্কীয় দুটো হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিস্তারিত। ছোট্ট দুটি হাদিস। প্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন ইমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহি আলাইহি ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল তিনি বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কাতালা আহাদুকুম ফালিয়াজতানিবিল ওয়াজহ, তোমাদের কেউ যদি লড়াই করে বা মারামারি করে, ফালিয়াজতানিবিল ওয়াজহ, তাহলে মুখমণ্ডলে মারা থেকে যেন বেঁচে থাকে। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। কাতালা ইউকাতিলু মানে হচ্ছে লড়াই করা অথবা মারামারি করা। কেউ তোমাদের যদি মারামারি করে অথবা লড়াই করে, দুই পক্ষ থেকে যেটা হয় সেটা হচ্ছে কাতালা ইউকাতিলু, লড়াই করা। লড়াই দুই পক্ষ থেকে, এক তরফ থেকে হয় না, একে অপরকে মারা। এরকম মারামারি করা দুই পক্ষ থেকে, বাংলাতে, তাই না? মারামারি মানে দুই পক্ষ থেকে, আর মারা মানে হচ্ছে এক পক্ষ থেকে, অমুক অমুককে মারছে, তাই না? দারাবা মানে মারা, আর হত্যা করা হচ্ছে কাতালা, হত্যা করা এক পক্ষ থেকে, এক তরফ থেকে। পক্ষান্তরে মারামারিটা দুই পক্ষ থেকে হয়ে থাকে, বা লড়াই দুই পক্ষ থেকে হয়ে থাকে। এখানে কাতালা শব্দ এসছে যখন তোমাদের কেউ লড়াই করবে অথবা মারামারি করবে। ফালিয়াজতানিবিল ওয়াজহ, তখন যেন চেহারা থেকে, ওজন মানে চেহারা, চেহারা থেকে বেঁচে থাকে, মানে চেহারাতে যেন আঘাত না করে, মুখমণ্ডলে যেন না মারে। এ হচ্ছে হাদিস। বাহ্যিক হাদিস মানে হচ্ছে যে মারামারি করতে অসুবিধা নেই, বাস মারামারি করো কিন্তু মুখে মারিও না, তাই না? এরকম মনে হচ্ছে বাহ্যিক হাদিস। তো এরকম বাহ্যিক হাদিস বুঝলে তো মুশকিল, তাহলে তো মানুষ মারামারি করতে থাকবে। বলছে ইসলাম তো মারামারি শিখিয়েছে, তাই না? যে যখন তোমাদের কেউ মারামারি করবে, তার মানে মারামারি করার সুযোগ আছে, তাই না? ব্যাস কী করবে? ফালিয়াজতানিবিল ওয়াজহ, চেহারা থেকে বেঁচে, তো চেহারায় মারিও না, মুখমণ্ডলে মারিও না, তার মানে মারামারি করো নাকি? হ্যাঁ, এটা যদি কেউ ভুলে থাকে, বুঝে থাকে তো ভুল বুঝেছে। জি, এখানে উদ্দেশ্য এটা নয় যে মারামারি জায়েজ, কারণ অন্য হাদিসগুলো এর পাশাপাশি রাখতে হবে। অনেক হাদিস রয়েছে যাতে মারামারি নিষেধ করা হয়েছে। একমাত্র হকের জন্য লড়াই হোক সেটা আলাদা কথা, কিন্তু রাসূলুল্লাহ বলছেন সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলিমকে গালমন্দ করা, গালাগালি করা হচ্ছে ফাসেকি কাজ, ফাসেকের কাজ, ভালো মানুষের কাজ নেই, এটাই খারাপ চরিত্র। তাহলে গাল দেওয়াই হচ্ছে খারাপ চরিত্র। ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলিমের বিরুদ্ধে লড়াই করা, মুসলিমের সাথে মারামারি, কেতাল, কাতালে কাতল হচ্ছে কেতাল, লড়াই করা, মারামারি করা হচ্ছে কুফরি কাজ। মারামারি করা কুফরি কাজ। ওই হাদিসকে এই হাদিসের সাথে যখন লাগাবেন তখন অর্থটা স্পষ্ট হবে যে লড়াই করা তাহলে কুফরি কাজ। তো কী করে ইসলামে বলতে পারে যে লড়াই করলে লড়াই করো কিন্তু মুখে মারিও না, নাকি? না, এটা নয় আসলে। তাহলে এখানে
ওই হাদিসের সাথে মেলাতে গিয়ে ও কেতালুহু, মুসলিমের সাথে লড়াই করা হচ্ছে বা মুসলিমের সাথে মারামারি করা হচ্ছে কুফরি কাজ। এটি ছোট কুফরি, আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করা। মুসলিমের সাথে যে ইমানি ইসলামী ভ্রাতৃত্ব রয়েছে, মুসলিম ভাই, এটি আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া। আর যদি হালাল মনে করে যে মুসলিমকে মারা আর লড়াই করা মুসলিমের বিরুদ্ধে জায়েজ, হালাল মনে করে, তাহলে তখন কুফর হবে, বড় কুফরি হবে। তাহলে দুটো অর্থ করতে হবে, হয় হালাল মনে করে ওকে মারা জায়েজ, ওকে মারা হালাল, তাহলে কাফের হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর যদি হালাল না মনে করে, কেন মারামারি করছেন বা মারছেন, মারছি, রাগ উঠেছে মারছি, ভুল করেছে মারছি, হ্যাঁ, তাহলে কাফের হবে না, ফাসেক তো অবশ্যই হবে। আর এটা ছোট কুফরি হবে, বড় কুফরি, ছোট কুফরি। ছোট কুফরি হচ্ছে নিয়ামতের অকৃতজ্ঞ হওয়া বা নাশুকরি করা। কোরআনে নিয়ামতের শুকরিয়ার বিপরীত অকৃতজ্ঞ হওয়াকে কুফর বলা হয়েছে। জি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম। দেখেন, শুকরিয়ার পাশাপাশি কুফর বর্ণনা করা, শুকর আর কুফর। শুকর মানে শুকরিয়া আদায় করা, আর কুফর মানে অকৃতজ্ঞ হওয়া। এটা ছোট কুফরি, বড় কুফরি না। ছোট কুফরি বলতে গুনার কাজ, কিন্তু সেটা বড় কাফের বানিয়ে দেয় না, ইসলাম থেকে খারিজ করে দেয় না, বহিষ্কৃত করে না। তাহলে দুই হাদিসকে মিলালে কি বোঝা গেল? যে লড়াই করা যদি অন্যায়ভাবে হয় তাহলে সেটা জায়েজ নয়, কারণ সেটা হচ্ছে কুফরি কাজ। এটা ছোট কুফরি হোক, কত বড় কুফরি হোক, কুফরি পর্যন্ত পৌঁছাবে। কিন্তু ন্যায়সঙ্গত লড়াই যদি হয়, তো সাহাবায়ে কেরাম লড়াই করেছেন, কিন্তু কার বিরুদ্ধে? কাফের যারা ইসলামকে মুছে দিতে চায় তাদের বিরুদ্ধে, সব কাফেরের বিরুদ্ধে নয়। ইসলামকে যারা মুছে দিতে চায়, হারবি মুসলিমদের বিরুদ্ধে যারা যুদ্ধ লিপ্ত, যুদ্ধের ঘোষণা করে রেখেছে। মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় থাকতে দেয়নি, সাহাবায়ে কেরামদেরকে থাকতে দেয়নি, আল্লাহর ইবাদতবন্দি করতে দেয়নি, দ্বীনের দাওয়াতের কাজ করতে দিত না। হ্যাঁ, ঘর বাড়ি থেকে বহিষ্কৃত করেছে, কত জুলম অত্যাচার করেছে, হ্যাঁ, কত মানুষকে মারধর করেছে, খুন পর্যন্ত করেছে। সুতরাং তাদের সাথে তখন আল্লাহ হুকুম দিয়েছেন যে লড়াই করা। তাহলে সব কাফের বিরুদ্ধেও লড়াই নয়, এটাও না, ইসলাম শেখায় না। যখন তোমাদেরকে লড়াই করবে তাহলে প্রয়োজনে লড়াই করবে। কি প্রয়োজন? যে শরীয়তে তার বৈধতা আছে, হ্যাঁ, মারার বা মারামারি করার কি আছে? বৈধতা আছে, তখন চেহারায় মারবে না। যেমন ইসলামে বৈধতা আছে, কেউ যদি মুসলিম শাসক দেশ পরিচালনা করছে আর তারপরে সেখানে বিদ্রোহ ঘোষণা করে, বিদ্রোহী যারা বিশ্বাসঘাতক বা খারেজি, যারা জঙ্গিদেরকে মারা জায়েজ কিনা? তো এই ক্ষেত্রে ফিট করেন। জঙ্গিদের বিরুদ্ধে যখন লড়াই করবে, মারামারি করবে, তখন তাদের চেহারায় মারিও না, তাদের মুখমণ্ডলে মারিও না, অন্য জায়গায় মারো। জি, এইরকমই দণ্ডবিধান কায়েম করবে, তখন চেহারায় আঘাত করিও না। জি, ফালিয়াজতানিবুল ওয়াজহ, চেহারা থেকে যেন বেঁচে থাকে। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। এখন হাদিস সম্পর্কে ভাষ্যকারগণ যা বলেছেন কিছু শোনায় আপনাদেরকে, মোটামুটি সংক্ষেপে এই বিষয়ে শোনাইলাম। মানুষের সাথে লড়াই করা এবং ঝগড়া বিবাদ করা শরীয়তে হারাম, এটা কথা আমাদের মনে রাখতে হবে। মানুষের সাথে ঝগড়া করা আর লড়াই করা কি? হারাম। কেন? তাতে ক্ষতি আছে। লড়াই করা, ঝগড়া করায়, মারামারি করাতে লাভ আছে না লস আছে? লস আছে, ক্ষতি আছে, বিভিন্ন দিকে ক্ষতি আছে। এর মাধ্যমে কি হয়? বিদ্বেষ, শত্রুতা পয়দা হয়। লড়াই ঝগড়া করলে কি হয়? শত্রুতা তৈরি হয়, আর সম্পর্ক বিচ্ছিন্ন হয়। যার সাথে সম্পর্ক ছিল, লড়াইয়ের কারণে মারামারি, সম্পর্ক নেই, কথা নেই, চলা নেই, ফেরা নেই, দেখলে দূরে চলে যায়, হ্যাঁ, বরং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা, তার চেয়ে বেশি আরও বাড়াবাড়ি করা। কিন্তু যদি কাউকে আদব শেখাইতে হয় তাহলে মারা যাবে না? আদব শিক্ষা দেওয়ার জন্য যাদের আদব শেখাবার অধিকার আছে
এবং অন্যায় করছে যাতে আদবের প্রয়োজনও আছে, এমন নয় যে ভালো চলছে তারপরে আপনি আদব শিখাচ্ছেন, না, মোটামুটি ভালো চলছে তারপর আপনি যখন তখন মারবেন। স্ত্রীকে যেমন এক শ্রেণীর বদচরিত্রের লোকেরা যখন তখন মারে, ছোটো ছোটো মোটো কথাতে মারে, সামান্য কথাতে বল ধরে, এইরকমই ছেলে মেয়েদেরকে সবসময় মারধর করতে থাকে, না, এগুলো জায়েজ নয়। কিন্তু যদি আদব কায়দা শেখানোর প্রয়োজন হয় আর এরকম ভুল অন্যায় করছে, সে খাদেম হোক, দাস দাসী হোক, অথবা ছেলে মেয়ে হোক, অথবা স্ত্রী হোক, অথবা আল্লাহর হদ ওয়াজিব হয়েছে, আল্লাহর পক্ষ থেকে দণ্ডবিধান ওয়াজিব হয়েছে, যেই ব্যক্তি ইচ্ছাকৃত হত্যা করেছে, তো হত্যার বদল হত্যা কিনা হত্যা, কিন্তু হত্যা করে তো মুখে আঘাত করে মারিয়েন না। জি, যখন মারবে কাউকে তো চেহারাতে মারবে না, এটা না শেখানো হলো এই হাদিসে। মারা যদি প্রয়োজন হয় তাহলে অন্যায়ভাবে মারা সবসময় হারাম, কারণ তাতে ক্ষতি আছে, লাভ নেই, আর জুলম অত্যাচার সেটা। কিন্তু ন্যায়সঙ্গত মার যদি হয় তো মারে দেওয়া যাবে, তবে চেহারাতে মারা যাবে না। এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা। কেন চেহারায় মারা যাবে না? বলছে ফাহু আশরাফুল আদা, চেহারাটি গোটা শরীরের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট উত্তম অঙ্গ। একজন মানুষের কি দেখে? চেহারা দেখে, চেহারা দেখে, ছেলে হোক আর মেয়ে হোক। যদি জামাই দেখতে যান, সেখানেও চেহারা দেখবেন, চেহারাটা কেমন। আর যদি পাত্রী দেখতে যান তো বইটি, তাই না? আসল হচ্ছে চেহারা। মানুষের মারামারি যখন হয় তখন চেহারাতে কিন্তু মুখামুখি হয়, আর মারার সুযোগটা প্রথম কিসে থাকে? চেহারাতেই থাকে। তো স্বাভাবিক চেহারাতে মেরে দিতে পারে, সেজন্য শরীয়তে নিষেধ করা হয়েছে যে হাতের নাগালে, আরে কোনো জায়গায় নামাতে পারে একটা ঘুষি দিয়ে নাকের বাঁশিতে নাক ফাটিয়ে দিল, ব্যাস। এটা যারা অন্যভাবে মারামারি করে তার এটাই করে না? জি হ্যাঁ, ঘায়ল করার জন্য এমন নাকে মার দিল, একটা ঘুষিতে ব্যাস ফেলে দিল, জায়েজ নয়। এই মুখমণ্ডল নাজুক অঙ্গ শরীরের মধ্যে, মুখমণ্ডল মারলে হয় কোনো একটা অঙ্গ নষ্ট হয়ে যাবে, নাক, চোখ কত গুরুত্বপূর্ণ, কান, শ্রবণ শক্তি, জি, দাঁত ভেঙে গেল, জিভা কেটে গেল, ইত্যাদি আরও কিছু হইতে পারে। দেখতে চেহারাটা বিকৃত হয়ে গেল, এমন মারেছে যে যাতে চেহারাটা একবার কী হয়ে গেল? বিকৃত হয়ে গেল। এমন কিছু দোষ ত্রুটি হয়ে গেল যাতে আর এত সুন্দর মানুষকে আর দেখতে ভালো লাগে না, কারণ চেহারার উপরে এমন আঘাত হয়েছে যে ও আর আঘাতের চিহ্ন গেল না। সুতরাং চেহারাতে মারা জায়েজ নয়, হারাম। সেটা ন্যায়সঙ্গত হলেও আর সীমা লঙ্ঘন করে হইলেও, সীমা লঙ্ঘন করে মারলে তো মারা হারাম, কিন্তু তারপরে কেউ যদি মারে, তো সীমা লঙ্ঘন করে কেউ যদি গায়ে পিঠে মারে আর আরেকজন চেহারাতে মারলো, তো যে ব্যক্তি চেহারায় মারলো সেই ব্যক্তি আরও বড় অপরাধী। সবগুলি কাবিরা গুনাহ, মারা অন্যায়ভাবে কাবিরা গুনাহ। এইরকমই চেহারার ওপর কিয়াস করতে হবে ওই সমস্ত অঙ্গ, যেই সমস্ত অঙ্গে আঘাত লাগলে সাধারণত মানুষ মারা যায়। শুধু চেহারার সাথে খাস নয়, চেহারাতে মারল না কিন্তু একবার হার্টের ওপর, বুকের ওপর মারল, আর একটা ঘুষিতে মানুষ মরে যেতে পারে। পেটে লাগলো, লিভারে আঘাত করলো, কিডনিতে আঘাত করলো, মরতে পারে না? অন্ডকোষে, লজ্জাস্থানে আঘাত করলো, একটুতে মরে যেতে পারে মানুষ। জীবনের মতো পুরুষত্ব নষ্ট হয়ে যেতে পারে। এইসব অঙ্গগুলি কি? নাজুক অঙ্গ শরীর। মাথা ব্রেন নষ্ট হয়ে যেতে পারে, পাগল হয়ে যেতে পারে, মরে যেতে পারে মাথায় লাগলে। জি,
সুতরাং সেগুলি তো মারা চলবে না। শুধু মুখমণ্ডলের সাথে খাস নয় বিষয়টি, এমন নাজুক অঙ্গ যে অঙ্গগুলিতে লাগলে বড় ধরনের ক্ষতি হবে, মরে যাওয়ার আশঙ্কা আছে অথবা অঙ্গহানির আশঙ্কা আছে, সে অঙ্গটি নষ্ট হয়ে যাবে। অনেকে চড় মারে, স্ত্রীকে চড় মারে, ছেলে মেয়েদেরকে। বোকা লোকেরা চড় মারে, এমন করে মেরেছে, আমি জানি এরকম লোককে মেরেছে যে ওর স্ত্রীকে ও বহিরাই করে দিয়েছে, সারা জীবনের জন্য বহিরে গেছে, শুনতে পায় না। জি, কানের উপর যদি বাড়ি পড়ে একটা, মূর্তি বহিরা হয়ে যাবে, ওখানে শুনেই নাও। এই জন্য ফিকহের কিতাবে রয়েছে ওয়াজতানে ওদ্দার ওর রাস ওয়াল ওয়াজ ওয়াল ফরজ ওয়াল বাতন মিনা রজল ওয়াল মারআ। যে ব্যক্তি মারবে ন্যায়সঙ্গত হইলেও, আপনি ছেলেকে মারছেন, দুষ্টামি করেছে, বদমাইশি করেছে, মেয়েকে মেয়ের মা মারছে অথবা বাপি মারছে, জায়েজ প্রয়োজনে। একে তো হালকা মারতে হবে আদবের জন্য। এটাকে কিন্তু বিষয়টি বলেছি, মারার উদ্দেশ্য হইতে হবে কি, এইরকমই মাদ্রাসা স্কুলের ছাত্র, হেফজখানা ছাত্রদেরকে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হাফেজ জাহেলগুলো, মূর্খগুলো পশুর চাইতে খারাপ করে মারে। পশু, গরু, ছাগলকে এভাবে মারে না কেউ। আর অনেক মূর্খ আছে দেখেছি, শুধু পরের ছেলেকে, নিজের ছেলেকে এরকম করে মারে। মাদ্রাসায় পড়াই, নিজের ছেলেকে এরকম করে গরু পিটা করে মারে। হারাম, এগুলো জায়েজ না। মারার উদ্দেশ্য হইতে হবে আদব, আজাব নয়। আদব হবে আজাব না, বা তাদিব হবে তাজিব নয়। আদব দেওয়া উদ্দেশ্য হবে শাস্তি দেওয়া, আজাব শাস্তি দেওয়া উদ্দেশ্য হবে না। কিন্তু এইসব মারগুলো হচ্ছে কি, আজাব দেওয়া, শাস্তি দেওয়া। আদব দেওয়া হচ্ছে একটু চমকানো, ব্যাস। যেই চমকানোতে একটু চমকে যাবে যে না মার খেয়েছি, তারপরে অপমান বোধ করবে, যেমন অপমান হইল, ছেলেদের সমান মার খেলাম, হ্যাঁ, বা স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে মার খেলাম, এটা ভালো জিনিস নয়, মার খেলাম আমার এই অন্যায়ের কারণে, ভুলের কারণে। ছেলেমেয়েরা একটু দিয়ে অপমান বোধ করে, হ্যাঁ, তো যথেষ্ট, যে আর অপমান হব না, যে ভালো হইতে চাইবে আর আমি এরকম অপমানিত হব না। জি, এটা উদ্দেশ্য আসলে অতি আদব হয়ে গেল। এই নয় যে এমন আঘাত করতে হবে যে এই ব্যথা যেন থাকে আর হাড়ে হাড়ে টের পায়, এভাবে ঠিক করা যায় না কোনোদিন, না, ওইটা ঠিক করার তরিকা না। মনে থাকবে কথা, আদব দেওয়ার জন্য, আজাবের জন্য নয়। জি, শাস্তি দেওয়ার জন্য নয়। তো বলছেন যে যে ব্যক্তি মারবে ন্যায়সঙ্গত, সে মাথা থেকে বাজে, মাথায় মারবেন না। ওয়াল ওয়াজ, চেহারায় মারবেন না। ওয়াল ফারজ, লজ্জা স্থানে মারবেন না। ওয়াল বাতন, পেটে মারবেন না। পেটে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে, সেগুলো তো মারবেন না। পেটে একটা ঘুষি লাগলে মানুষ মরে যেতে পারে। জি, পেটও খুব নাজুক। মিনার রাজল আল মারা, পুরুষ হোক আর নারী হোক। এইরকমই এমন জায়গায় মারবে না যেই জায়গায় লাগলে মানুষ সাধারণত কি হয়, মরে যায়। এখন এইখানে যদি কেউ ঘুষি মারে, মরে যেতে পারে, তাই না, মরে যেতে পারে। শেখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ বলছেন, আলা মুকিমিল হুদুদ, যেই ব্যক্তি দণ্ডবিধান কায়েম করবে, সে বিবাহিত জেনাকারীকে সংসার করা হোক অথবা কেসাসে হত্যার বদলে হত্যা করা হোক, যে হদ কায়েম করছে। জি, ইয়াকসুদা বিকামাতে আন্নাফ ওয়াল ইহসান, এই হদ, ইসলামী দণ্ডবিধান কায়েম করার উদ্দেশ্য হবে উপকার করা আর সদাচরণ করা। একটা লোককে মেরে বহু লোকের জান বাঁচানো। একটি জেনাকারী, একজন ধর্ষককে হত্যা করে উদ্দেশ্য হচ্ছে বহু নারীদের ইজ্জত মর্যাদার হেফাজত করা। একজন খুনিকে যদি হত্যা করা হয় সবার সামনে, লোকজনের সামনে, কিসের জন্য সে হত্যা করেছে সেই জন্য, শুধু বিশেষ বিশেষ ক্ষেত্রে নয়। বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করলে মৃত্যুদণ্ড, আর সাধারণ লোকের ক্ষেত্রে, এইটা ইসলাম নয়। এটা খেয়াল খুশি তাদের কুপ্রবৃত্তির অনুসরণ। কিন্তু যে কোনো মুসলিম ব্যক্তি যার রক্ত হারাম, তাকে যদি কেউ খুন করে আর গোটা দেশের মানুষকে জানিয়ে দেওয়া হয় প্রচার মাধ্যমে যে এই ব্যক্তি অমুককে খুন করেছে, সেই জন্য তাকে হত্যা করা হলো কেসাসে, তাহলে আর দেশে খুনের ঘটনা ঘটবে না। শতবার চিন্তা করতে হবে।
খুবই কম ঘটবে। যেমন সৌদি আরবে প্রতিদিন কোনো খুনের ঘটনা শুনেন, অনেক সময় সপ্তাহ শোনা যায় না, মাসেও শুনতে পান না, হয়তো বছরে একটা দুটা শুনছেন, ঠিক না? কিসের জন্য? খারাপ লোক নাই, খারাপ লোক সব জায়গায় আছে, কম আর বেশি, কিন্তু ইসলামী দণ্ডবিধান কায়েম করা হচ্ছে। জি, ওমান আহিয়া ফাকান্নামা আহিয়া নাসা জামিয়া, বহু লোকের জীবন বাঁচিয়ে দিলেন আপনি এই খুনিকে হত্যা করার মাধ্যমে, এই জেনাকারীকে জেনার শাস্তি দেওয়ার মাধ্যমে বহু মা বোনদের ইজ্জতের হেফাজত করে দিলেন আপনি। তো যারা হদ কায়েম করবে, দণ্ডবিধান কায়েম করবে, তাদের উদ্দেশ্য হবে উপকার করা মানব জাতির এবং মানব জাতির কল্যাণ করা বৃহৎ স্বার্থে। একজনের জান গেল কিন্তু বহু মানুষের জান বাঁচবে, এটা অনিষ্ট থেকে বাঁচবে। কামা ইয়াকসুদুল ওয়ালিদু বিউকুবাত ইবনে, যেমন বাপ মা ছেলেকে শাস্তি দিলে উদ্দেশ্য কী থাকে? মেরে ফেলা উদ্দেশ্য থাকে, হাসপাতাল পৌঁছে দেওয়ার উদ্দেশ্য থাকে, হ্যাঁ, জখম করে দিয়ে আহত করে দিয়ে উদ্দেশ্য থাকে যে একটু আদব শেখাবো যাতে ও মানুষ হয়, অমানুষ না হয়, ঠিক না? মানুষ করার জন্য। অত্তাবিব বেদাওয়াইল মারিজ, ডাক্তার তিতা ওষুধ দেয় রোগীকে, কেন দেয়? বরং অস্ত্রোপচার অপারেশন করছে, শরীরের বিভিন্ন অঙ্গ কেটে ফেলে দিচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় লাগাচ্ছে, কেটেই ফেলে দিচ্ছে। ক্যান্সার ছড়িয়ে যাবে, এখানেই কেটে ফেলতে হবে, এই ক্যান্সার হয়েছে এখানে কেটে ফেল, না হলে এক গোটা কেটে ফেলতে হবে, মরেই যাবে, গোটা শরীরে ছড়িয়ে যাবে। এই ব্যক্তি, এই ডাক্তার কল্যাণ করে না অকল্যাণ করে? কল্যাণ করে, সেজন্য তো লাখ লাখ টাকা দিয়ে অপারেশন করে নিয়ে আসছেন। ওই রকম উদ্দেশ্য হবে। ফালাম ইয়ামুর ইশারু ইল্লা বিমা আনফা লিবাদ, শরীয়তে একমাত্র সেই আদেশই দেওয়া হয়েছে যেটা আল্লাহর বান্দাদের জন্য উপকারী, মানুষের জন্য উপকারী। ওয়ালাল মুমিন আন ইয়াকসুদা যালিকা, আর মুমিনের জন্য আবশ্যক হচ্ছে যে উদ্দেশ্য হবে মানুষের উপকার করা, মানব জাতির উপকার করা, অপকার করা নয়। জি, বৃহৎ স্বার্থকে সবসময় খেয়াল রাখতে হবে। দ্বিতীয় হাদিস 1301 নম্বর বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ আওসিনি ক্বালা লা তাগযাব ফারাদ্দাদা মিরান ক্বালা লা তাগযাব আখরাজাহুল বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে জনৈক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলাল্লাহ, রাসূলুল্লাহ সাহাবী, কিন্তু তার নাম এখানে উল্লেখ করা হয়নি, কারণ তাকে যে নসিহতটি করা হয়েছিল সেটা রাগ করিও না, রাগ দেখায়ও না। আর মানুষের রাগ থাকাটা ভালো স্বভাব নয় সাধারণত, তো খানিকটা মানহানি হবে। যদি অমুক ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ থেকে সতর্ক করেছে, রাগিও না তুই বেশি, তাহলে লোকজন ভাবে যে ওই লোকটি খুব রাগী লোক, অথচ সাহাবী, না জানলে ভালো ওনার নাম, এই জন্য নাম উল্লেখ করা হয়নি। অথবা বর্ণনাকারী ঘটনাটি মনে আছে কিন্তু নাম মনে নেই, এটাও হইতে পারে। জি, যেখানে দেখবেন যে কোনো লোকের নাম ধরে যদি জিজ্ঞাসা করা যায় তো মানহানি হবে, তো নাম না ধরলে হবে, একজন ব্যক্তি এরকম, সেটা দিয়ে যদি যথেষ্ট হয়, প্রশ্ন করার জন্য জরুরি না যে নাম ধরে জিজ্ঞাসা করতে হবে, তাই না? কিন্তু কখনো কখনো নাম ধরা প্রয়োজন, যখন মানুষ বুঝবে না বা হেদায়েত হবে না, এত ফেমাস হয়ে গেছে, এত জনপ্রিয়তা লাভ করেছে যে নাম না ধরে যদি বলেন যে এই আকীদা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না, তো ওই লোক মানে এত বড় আলেম, এত বড় আল্লামা ভুল করতে পারে? হবে না, হবে না? জি, এত বড় জামাত, বলি জামাত এত সুন্দর কাজ করছে, তাদেরকে এগুলো আকীদা হইতে পারে না? ওদের না, অন্যদের আছে, ভাববে না, ভাববে না? যার ফলে তখন নাম নিয়ে নিতে হবে, যখন বুঝতে পারবে না তখন নাম নিতে হবে। কিন্তু যদি বুঝতে পারে মানুষ, যথেষ্ট হয়ে গেল, তা নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই। জনৈক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আওসেনি, আমাকে কিছু উপদেশ দিন, আমাকে ওসিয়ত করুন। মানে দ্বীনি ওসিয়ত, একটা হচ্ছে ধন সম্পদের ওসিয়ত, সেটা হচ্ছে এন্তেকালের সময় অমুককে এত টাকা দিয়ে দিও, অমুককে এই জমি দিয়ে দিও, অমুককে এই দিয়ে দিও, এটা হচ্ছে ওসিয়ত। আল ওসিয়াত বিমাল, টাকা পয়সার ওসিয়ত, ধন সম্পদের ওসিয়ত। আর একটি ওসিয়ত হচ্ছে নসিহত, উপদেশ। এই ওসিয়তের অর্থ হচ্ছে নসিহা, উপদেশ, আমাকে উপদেশ দেন, নসিহত করুন। জি, কালা, রাসূল বলে, লা তাগদাব, তুমি রাগিও না, তুমি রাগ করিও না, তুমি রাগ দেখায়ও না, যেটা অর্থ করবেন। একটা শব্দ বাস, একটা কালেমা, তাতে লা আছে, লা একটা হারফ,
আর তাকজাব গাযবা ইয়াগযবু থেকে লা তাকজাব, রাগ করিও না, নাহির সেগা। ওই লোকটি সংক্ষেপে উপদেশ চেয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্যে এত সংক্ষেপে দিলেন। উনি ভাবছেন সংক্ষেপ মানে তো এত একটা কথা নয়, আমি আরও কিছু নসিহত চাই। আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আর একটু কিছু ওসিয়ত করেন। বলছে লা তাকজাব, রাগ করিও না। আবার 3 বার করে জিজ্ঞেস করছে, মেরারান, বলছে ফাররাদ্দাদা মেরারান। ওই ব্যক্তি বারবার করে কথাটির পুনরাবৃত্তি করছে, রিপিট করছে যে আওসানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে একটু উপদেশ দেন, রাগ করিও না। ইয়া রাসূলুল্লাহ একটা আমাকে নসিহত করেন, লা তাকজাব, রাগ করিও না। 3 বার করে এরকম হয়ে গেল। একটি কথা শুধু বলছেন, ওয়াকাল রাসূল বারবার বলছেন লা তাকজাব, তুমি রেগো না, রাগ করিও না, রাগ দেখাও না, যে রাগের বহিঃপ্রকাশ ঘটায়ও না। আরেকটু ব্যাখ্যা করে দিল, রাগের বহিঃপ্রকাশ ঘটায়ও না, রাগের প্রতিক্রিয়া দেখিয়ে দিও না, রাগের রিয়াকশন দেখায়ও না। জি, আখরাজাহুল বুখারী, হাদিস সহিহ বুখারীতে রয়েছে। কেমন, এমনি তো তর্জমা অনুবাদ বুঝে গেলেন তাই না, কিন্তু মানুষের রাগটাকে নিজের হাতে না এটা সৃষ্টিগত ব্যাপার? আপনাদের মধ্যে কেউ ঠান্ডা আছে, সহজে রাগে না, আবার কেউ আছে কি সাথে সাথে আগুনের মতো আগুনে দাও দাও করে জ্বলে ওঠে, একটুতে রাগ করে, আছে না নেই? তাহলে তো সৃষ্টিগত ব্যাপার, রাগ করিও না। রাগের বিষয় হলে তো রাগ করবে। কেউ যদি আপনার মুখে থুথু দিয়ে দেয় তো রাগ হবে না? রাগ হবে। কেউ রেগে লাফিয়ে মারামারি শুরু করে দিবে, আর কেউ রেগে লাল হয়ে যাবে, কিন্তু যাক পশুর মতো আচরণ করেছে তো আমিও করবো নাকি, কুকুর কামড়াইলে আমি কুকুরকে কামড় দেবো নাকি, এতটুকু, তাই না? কিন্তু রাগ সবারই হবে। এরকম কিছু খারাপ যদি আচরণ করে রাগ হবে না? স্ত্রী যদি আপনাকে যদি স্যান্ডেল উঠিয়ে নেয়, কোন মানুষ আছে রাগ হবে না? এমন কোন মানুষ আছে রাগ হবে না? তাহলে তো রাগ তো হবে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করিও না কেমন কথা বলেছেন, এর মানে কি? তাহলে এর দুটো অর্থ করা হয়েছে, রাগের কারণ যেগুলি সেগুলিতে বেঁচে থাকো, মানে এমন কিছু করিও না যাতে রাগ উঠে, রাগ ওঠার বেশ কিছু কারণ আছে। আপনি মানুষের সাথে যদি বেশি কথা বলেন, হাসি মজাক করেন, তো আপনার সাথে সে হাসি মজাক করবে, আর আপনি কারো মজাক বরদাস্ত করবেন না, রসিকতা বরদাস্ত করবেন না, রেগে ফায়ার হয়ে যাচ্ছে, তা আপনি করতে কেন গেলেন? ভাই আমি মানুষের সাথে ওইসব ঝামেলা, আমার রাগ উঠে যায় একটু আর কি, সুতরাং আমি কারো মজাক আমি বরদাস্ত করবো না, কাউকে মজাক করবো না, ঠিক না? তো রাগের জায়গায় তাহলে যেও না, মানে এমন কিছু করিও না যাতে কি হয় রাগ ওঠে। রাগের যেগুলো বিভিন্ন কারণ আছে সেগুলোতে যেও না। 2 নম্বর অর্থ হচ্ছে যে রাগ স্বাভাবিক হইতে পারে, কারণ প্রাকৃতিক বিষয়টা, রাগ হচ্ছে প্রাকৃতিক বিষয়। যার রাগ বেশি রাগ তাড়াতাড়ি উঠে যাবে, আর যার রাগ কম ঠান্ডা আস্তে আস্তে উঠবে, সাধারণ এতে উঠে না। যেটাতে হয়তো যে বেশি রাগী মানুষ সে রাগে একবার ফায়ার হয়ে যাবে, অন্য কেউ ওটা তো রাগবেই না, তাই না? কিন্তু খুব বেশি কিছু হইলে সেও রাগবে, সবাই রাগ, মানুষ হিসেবে রাগ আছে, কারো কম আছে কারো বেশি আছে। রাগের ক্ষেত্রে কিন্তু মানুষ কয়েক ভাগে বিভক্ত, জানেন কি? কিছু আছে সারিউল গজব, সারিউল ফে, দ্রুত রাগে দ্রুত পড়ে, ধাই করে একদম রেগে গেল, সামান্য কথাতে একদম লাফ দিয়ে রেগে যাবে, আর সাথে সাথে 1-2 মিনিটে কী হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আবেগী মানুষগুলো এরকম হয়। কিছু কিছু মহিলা আছে একটু কথাতে স্বামীর উপর রেগে যাবে, কিন্তু 5 মিনিটও থাকতে পারবে না, 1-2 মিনিটে হাত পা নিয়ে পড়ে যাও, মাফ নিয়ে নেব, সাথে সাথে মেশার চেষ্টা করবে। আছে এরকম মহিলাও আছে, পুরুষও আছে। জি হ্যাঁ, এর বিপরীত আছে। এটা ছিল তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি পড়ে, আর ওটা হচ্ছে দেরিতে উঠে দেরিতে পড়ে। রাগ উঠে না, আর উঠে গেলে ওকে গাছ থেকে নামাই কি, বোঝা গেছে না? আছে না কিছু এরকম? জি। আর
আর একটা হচ্ছে যে দেরিতে উঠে তাড়াতাড়ি পড়ে। রাগটা উঠে দেরিতে, রাগ উঠে না সহজে রাগে না, ও তো যতই রাগান রাখবে না, কিন্তু রেগে গেলে তাড়াতাড়ি নেমে যায়। কয়টা হলো? তিনটা। আর আরেকটা হচ্ছে এর বিপরীত, তাড়াতাড়ি উঠে আর দেরিতে নামে, দেরিতে পড়ে। রাগ দ্রুত উঠে যাবে কিন্তু রাগ পড়ছে না, খালি ফোঁস করছে। আছে না নেই? আচ্ছা, এই 4 রকমের মধ্যে কোনটা বেশি ভালো? তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি নেমে যায়, এটা 1 নম্বর ভালো হবে, চিন্তা করে বলেন। আরেকটা হচ্ছে দেরিতে উঠে আর তাড়াতাড়ি পড়ে, এটা সবচেয়ে ভালো। 1 নম্বর হচ্ছে রাগ উঠেই নেয়, আর উঠলে অনেক দেরিতে উঠে, বারবার রাগের কিছু হইলে তখন রাগ উঠে, কত আর বরদাস্ত করবো, কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না, একটু পরে ওকে একটু হাসান, হেসে যাবে, সালাম দেন, রাগ শেষ, কথা বললেন, রাগ শেষ, কথা বন্ধ করে থাকতে পারবেন না। এটা সবচেয়ে ভালো 1 নম্বরে, দেরিতে উঠে তাড়াতাড়ি পড়ে। 2 নম্বর হচ্ছে বললেন তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি পড়ে, দেরিটা ওর কী করবো, দেরিতে পড়া গেল কখনো ভালো না, তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি পড়ে যায়। 3 নম্বর হ্যাঁ দেরি না, তাড়াতাড়ি উঠে। কয়টা হইল? 2টা হয়েছে। আর একটা ওই যে আগে বললাম যেগুলো, একটা ছিল তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি পড়ে, আর একটা ছিল এর বিপরীত, দেরিতে উঠে দেরিতে পড়ে। একটা লোকে দেরিতে উঠে দেরিতে পড়ে, এইটা এর একটা দিক ভালো যে দেরিতে উঠে কিন্তু তাড়াতাড়ি পড়ে না, অনেক দেরিতে পড়ে, এটা খারাপ। তাহলে তার একটা দিক খারাপ হলো। আর 4 নম্বরে সবচেয়ে খারাপ যেটা কি, তাড়াতাড়ি উঠে আর অনেক দেরিতে পড়ে, রাগ পড়তে চায় না, রাগের সাথে সাথে কিন্তু পড়তে চায় না, এটা সবচেয়ে খারাপ, এখন আপনাদের মধ্যে কে কোন ক্যাটাগরির বুঝেন আপনি? জি হ্যাঁ, স্ত্রীর সাথে এটা বেশি ফিট করতে পারবেন। জি হ্যাঁ, স্ত্রীর উপর তাড়াতাড়ি রেগে যান আপনারা, না দেরিতে রাগেন না, যা ভুল করছে, আজকে লবণ বেশি হয়ে গেছে তো আজকে ঝাল বেশি হয়ে গেছে, আজকে লবণই নেই তো আজকে ঝালই নেই, আজকে রান্না ভালো হয়নি, রাগি না তার এই করছে সেই করছে, উল্টো পাল্টা চলছে, কিন্তু আল্লাহর ফরজ যাতে নষ্ট না করে আর হারাম কাবিরাতে যেন না যায়, আপনার বাপ মায়ের সাথে যেন অন্যায় আচরণ না করে, আর আপনার সাথে যেন বড় ধরনের কোনো খারাপ আচরণ না করে। কিন্তু এমনি ভুল ভ্রান্তি হচ্ছে, রাগেন না, রাগ উঠে গেলে তারপরে আপনার স্ত্রী যদি এসে একটু চোখে দিয়ে এরকম করে তাহলে সাথে সাথে হেসে উঠলেন, তার মানে আপনি ভালো মানুষ, খুব অনেক দেরিতে রেগেছেন কিন্তু সাথে সাথে আপনি হেসে গেলেন, ধরে রাখতে পারলেন না নিজেকে, ঠিক আছে? এরকম যদি কেউ থাকেন বুঝতে পারবেন, যার সাথে যত বেশি ঘনিষ্ঠ ওর সাথে এরকম বোঝা যায়। এমনি লোকের সাথে তো রাগারাগি সাধারণত হয় না, আধা ঘন্টা এখানে দেখা সাক্ষাৎ হলেও চলে গেলেন, কী করে বুঝবেন যে কে রাগি নয়? কিন্তু যার সাথে রাত দিন চলছেন ওর কাছে বোঝা যাবে, ও ভালো করে জানে যে এই লোকটা তাড়াতাড়ি রাগে, তাড়াতাড়ি পড়ে না, দেরিতে রাগে, দেরিতে পড়ে না, কোন ধরনের, বুঝতে পারছেন না? জি হ্যাঁ, আপনারা নিজেরা কেমন আশা করি বুঝতে পারছেন। জি, আল্লাহ যেন ভালো হওয়ার তৌফিক দান করেন। রাগ করতে নিষেধ করেছেন কেন রাসূলুল্লাহ? কারণ রাগ হচ্ছে সমস্ত খারাপির, সমস্ত অনিষ্টের মূল। রাগে মানুষ খুন করতে পারে, রাগে মানুষ পাগল হয়ে যায়, রাগে মানুষের জবান দিয়ে যে কী করে নিজেই বলতে পারে যে কত খারাপ গাল দিয়েছে, জবান ভাষার কোনো কন্ট্রোল রাখতে পারে না। রাগে স্ত্রীকে তালাক দিয়ে ও 3 তালাক দিয়ে, নিজের মজহাবে তো 3 তালাক দিলে 3 তালাক, সুতরাং গেছে, কখন যে স্ত্রী হারাম হয়ে গেছে ও জানেই না, রেগে তালাক দিয়েছে, হচ্ছে না? রাগে আপনার চাকরি গেল, মোদির আপনাকে একটা খারাপ কথা, অন্যায় কথা বলে দিয়েছে, আর সাথে সাথে রাগে দিলে নেই কামা ফেলে আল্লাহ না মাপ গো সবুল, অথচ ধৈর্য যদি ধরতেন অসুবিধা নেই, কারণ আমার স্বার্থ আছে, থাকতে হবে, আমাকে রুজিটা টিকিয়ে রাখতে হবে, ও মোদিন আমাকে গাল দিক আর মারুক আর যা পারবে তাই করে আমাকে থাকতে হবে।
ঘোড়ার পিঠে চড়ে থাকতে হবে। একটা তরিকা শিখেন আমার কাছে, জ্ঞানীদের কাছ থেকে শিখা, যে আপনি যেন ঘোড়ার পিঠে চড়ে আছেন। যারা ঘোড়ার পিঠে চড়েন অথবা চড়বেন, কোনো সময় মনে আছে যে যদি আল্লাহ ঘোড়া দেয় তো ঘোড়ার পিঠে চড়বেন। ঘোড়া লাথি দেয় না, দেয় না? ঘোড়া আছাড়ও দেয়, লাফায়, তাই না? কিন্তু আপনি যদি ঘোড়সওয়ার হতে চান, ঘোড়ার পিঠে চড়ে আপনি যদি গন্তব্যস্থানে টার্গেটে যেতে চান, অমুক জায়গায় যেতে হবে আমাকে, তাহলে যতই লাফালাফি করুক ঘোড়া, আপনি তার রশিটার লাগামটা ভালো করে ধরে থাকবেন, ঠিক না? নাকি লাফাবে তখন আরও তার ঘোড়াটাকে পিটাতে শুরু করবেন? হ্যাঁ, না না, তুই যতই লাফা আর যতই যা কর না কেন, আমি তোর পিঠের উপর পিঠ থেকে পড়ছি না, আমি ধরে থাকবো, কারণ আমাকে টার্গেটে ওইখানে পৌঁছিতে হবে। দেখেছেন, আমাকে সংসারটা টিকাইতে হবে, যেন আপনি ঘোড়ার পিঠে চড়ে আছেন। এ তালাকের পরিস্থিতি যেন তৈরি না হয়, আমার স্বামী স্ত্রীতে কলহ না হয়, বিবাদ না হয় আমার, নাহলে ছেলে মেয়েগুলোও খারাপ হয়ে যাবে। হ্যাঁ, যখন দেখবে যে মা বাবা ঝগড়া করছে তো ছেলে মেয়ে কি ভালো হবে? ওই শিখবে। এগুলো হচ্ছে টার্গেট, যে আমি বাড়িতে একটু শান্তিটাকে বহাল রাখবো। সুতরাং ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে। ঘোড়ার পিঠে চড়ে আছে, যতই লাফাক না কেন, স্ত্রী যতই লাফাক, আমি ঠান্ডা হয়ে আমি সংসার আমাকে টিকিয়ে রাখতে হবে, চেষ্টা করতে হবে, সহ্য করতে হবে। যে কোনো ক্ষেত্রে ওই রকমই আপনার কর্মক্ষেত্রে মোদির যা বলবে তাই বলবো, যেন শুনেননি। রাগ উঠেছে ভিতরে ভিতরে রেখেন, প্রকাশ হতে দেন, বাস্ট হবেন না। রাগ হয়েছে এখানে ঠিক প্রতিক্রিয়া দেখেন না, ওর যা কিছু বলুক আপনি ঠিক রাখেন ওর সাথে আচরণ। তো রাগ কিন্তু সমস্ত অনিষ্টের মূল। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে মুসনাদ আহমদে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জিজ্ঞাসা করেছেন, মাযা ইউবাইদুনি মিন গাযাবিল্লাহ, আল্লাহর রাগ থেকে, আল্লাহর ক্রোধ, আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ থেকে, আল্লাহর ক্রোধ থেকে আমাকে কি করে দূরে রাখতে পারবো? আমি কোন আমলটি আমাকে আল্লাহর ক্রোধ থেকে রক্ষা করবে, দূরে রাখবে? তখন বলেছেন রাসূলুল্লাহ, লা তাক, তুমি রাগিও না। তুমি যদি রাগ না দেখাও তো আল্লাহ তোমার ওপর রাগ করবেন না। জি, কারণ আপনার মধ্যে ভালো গুণ আছে যে আপনি রাগেন না, সুতরাং আল্লাহ আপনার সাথে ওইটাই আচরণ করবেন। আপনি যখন রাগেন না কারো ওপর, তখন আল্লাহ আপনার উপর রাগান্বিত হবেন না। জি, রাগে হয় কি, মানুষের রক্ত টকবক করে ফুটে ওঠে। যেমন ফুটন্ত পানি বা ফুটন্ত কোনো কিছু, যেমন গোস্ত রান্না করছেন আর টকবক করে ফুটছে, ঠিক করে যখন মানুষ রেগে যায় তখন শরীরের রক্তগুলি কী করে, টকবক করে ফুটে। জি হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার জন্য কোনো একটা কিছু করব। জি, এই আর কি। তো এই ক্ষেত্রে যদি খুব বেশি মানুষ রেগে যায় তখন অন্ধ হয়ে যায়, বধির হয়ে যায়, না কোনো ভালো কথা শুনবে আর না কোনো ভালো কিছু দেখবে, ওকে যতই বুঝান। এই জন্য রাগকে সবসময় কন্ট্রোলে রাখতে হবে। জি, ইমাম ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যাতে বলেছেন যে কওলুহু লা তাগযি ইয়াহতামিল আমরাইনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগ করিও না বা রেগো না, রাগ দেখাইও না, এর দুটো অর্থ হইতে পারে। একটি হচ্ছে আইয়াকুনা মুরাদু আল আমরু বিল আসবাব আল্লাতী তুজিবু হুসনুল খুলুক, রাসূলুল্লাহর উদ্দেশ্য হচ্ছে রাগ করিও না মানে তুমি এমন ভালো আচরণ করো যেটা রাগ দেখাবার পরিপন্থী। রাগের বিপরীত যে ভালো চরিত্রগুলি আছে ওগুলোও তোমার মধ্যে তৈরি করো, শক্তিশালী করো। যেমন আল হিলম, সহিষ্ণুতা, বরদাস্তের শক্তি। একসাথে সফর করছেন, দেখবেন এমন কিছু অলস সাথী সঙ্গী আছে, ওদের আচরণে রাগ উঠে। যতবার নামছেন আপনি বাকালা থেকে পানি এনে দেবেন, ও পানিও আনবে না, জুস তো আনবেই না। হোটেলে গেলে ও বিল দেবেন না, আপনি দিচ্ছেন। গেলেন আপনি উমরা করতে, মাথা মুন্ডনে একসাথে ঢুকেছেন, ওই আপনিই বিল দিচ্ছেন। বারবার শুধু আমিই দিচ্ছি, আমিই দিয়ে যাচ্ছি, একবারও দেয় না। রাগ উঠছে না? উঠছে না? হ্যাঁ, না, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। যদি একটু বলেন ভাই চা খাবেন, ভদ্রতার খাতিরে এ কথা বলবেন যে আপনি তো বারবার নিচ্ছেন, আমি নিয়ে আসি একবার, এ কথা বলবেন না, নিয়ে আসেন তাহলে। মানে আপনাকে খাদেম পেয়ে গেছে, খাদেম পেয়ে গেছে। রাগ উঠছে না? উঠছে না, রাগ উঠবে মানুষ হিসাবে। কিন্তু আপনি ধৈর্য ধরেন,
সহিষ্ণুতা, লজ্জাশীল, যে ব্যক্তির মধ্যে লজ্জা আছে সে রাগ দেখাতে যাবে না। এবং বরদাস্তের শক্তি পয়দা করা, নিজের মধ্যে বরদাস্ত করার শক্তি পয়দা তৈরি করতে হবে। এবং কাউকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকতে হবে, উপেক্ষা করতে হবে, ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে, রাগকে দমন করে, ভিতরে রাগ হচ্ছে কিন্তু রাগকে খেয়ে ফেলার চেষ্টা করে, দমন করার চেষ্টা করতে হবে। এবং হাসি মুখে কথা বলতে হবে। ভিতরে রাগ থাকলেও হাসি মুখে কথা বলবেন। রেগে আছেন, ভিতরে রাগ আছে, কিন্তু তারপরেও হাসি মুখে তার সাথে চলাফেরা করছেন। জি, এই গুণগুলো তৈরি করতে বলা হয়েছে। রাগ করিও না মানে ভালো গুণ তৈরি করো, তো রাগটা তখন ভিতরে থেকে যাবে, রাগটা তখন দমন হয়ে যাবে। দ্বিতীয় অর্থ হচ্ছে যে রাগ ভালো মানুষের উঠে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগেননি, রেগেছেন, কিন্তু নিজের ব্যক্তি জীবনের ক্ষেত্রে হইলে প্রতিশোধ নেননি, মাফ করে দিয়েছেন ক্ষমার দৃষ্টিতে, একবারে মায়ার দৃষ্টিতে দেখেছেন। কিন্তু যখন আল্লাহর দ্বীনের ক্ষেত্রে রাগ করেছেন তখন তিনি দণ্ডবিধান কায়েম করেছেন, তখন শাস্তি দিয়েছেন। জি, তো দ্বিতীয় অর্থ হচ্ছে রাগ করিও না মানে রাগের কি করিও না, বহিঃপ্রকাশ ঘটেও না, রিয়াকশন দেখিয়ে দিও না। ভিতরে রাগ হয়েছে, রাগ হলে মানুষ কি করে, গালাগালি শুরু করে দেয়, ঝগড়া লাগিয়ে দেয়, মারামারি করে, হাতাহাতি শুরু করে দিল, হ্যাঁ, তর্কে জড়িয়ে গেল। ধর্মীয় ক্ষেত্রে একটা লোক যদি আপনাকে কুফরি কথা বলে অথচ মুসলিম রুমে শিরকি কথা বলছে, মাজার পূজার কথা বলছে, রাগ হয় না? হয় না? তর্কে জড়িয়ে যায় না, তর্কে জড়ায় যাতে রাগটা না ওঠে, কারণ তর্ক করবেন তো সে আপনার চাইতে বেড়ে কিছু বলবে হয়তো, অথচ বাতিলপন্থী। তো এইরকম কিছু করিয়েন না। আর যদি রাগ উঠে যায় তাহলে রাগ অনুযায়ী আপনি পদক্ষেপ নিয়েন না। রাগ উঠে গেছে, আপনি রাগের বহিঃপ্রকাশ ঘটাবেন না বা রিয়াকশান, প্রতিক্রিয়া দেখাবেন না, বরং যথাসাধ্য চেষ্টা করবেন যে রাগের কোনো রকমের যেন প্রতিক্রিয়া না হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমা করতে বলেছেন, ধৈর্য ধারণ করতে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন, ধৈর্য ধারণ করেন। জি, কারণ মানুষ যখন রেগে যায় তখন সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, রাগ তাকে কন্ট্রোল করে। গুরুত্বপূর্ণ কথা। দেখেন, আমার এই যে কথা বলছি, আমি কিন্তু আমার কন্ট্রোল রেখে কথা বলছি, ঠান্ডা মেজাজে কথা বলছি। এই এখন আমি আমার কন্ট্রোলে রেখে কথা বলছি, কন্ট্রোলে রেখে হাত হিলাচ্ছি, তাই না? সব কিছু আমি করছি। কিন্তু যখন মানুষ রেগে যায় তখন কি করে না করে আর কি বলে না বলে কোনো হুঁশ থাকে না, তখন তাকে কন্ট্রোল করে কিসে? রাগে। তো রাগ যাতে করে আপনার ওপর মালিকানা, আধিপত্য কায়েম না করতে পারে, আপনি তার ওপর মালিকানা করেন, কন্ট্রোলে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিস রয়েছে যে বীর বাহাদুর ওই ব্যক্তি না যেই ব্যক্তি মানুষকে কুস্তি করে আছাড় দিয়ে দেয়, লাইসা শাদীদু বিসুরআহ। এর আগে হাদিসটা কিন্তু এসছে আমাদের আলোচনাতে কয়েক সপ্তাহ আগে। ইন্নামা শাদীদ, সত্যিকার অর্থে বীর বাহাদুর, বীর পুরুষ ওই ব্যক্তি, আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিজের কন্ট্রোল রাখতে পারে, আয়ত্তে রাখতে পারে। আপনি রাগে একবারে আপনার লেবাস পোশাক থেকে বেরিয়ে চলে যাচ্ছেন, এইরকম না, কন্ট্রোল থাকেন, আপনি নিজেকে কন্ট্রোল রাখেন, রাগ হয়েছে ভিতরে থাক। সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, রাগ যদি চলে আসে, উঠে যায়, তো সেটাকে কি করে ঠান্ডা করতে হবে তার জন্য বিভিন্ন পন্থার কথা রয়েছে। তার মধ্যে এখানে একটি পন্থা শেখানো হয়েছে। ইস্তাব্বা রাজুলান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুটো মানুষ গালাগালি শুরু করেছে, একে অপরকে মানে তর্ক শুরু করেছে, তার মধ্যে মানে গালের পরিস্থিতি হয়ে গেছে। বলছেন সাহাবীরা যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে আছি, আর দুজন এক অপরকে গালমন্দ করা শুরু করেছে। ও আহাদুহুমা ইয়াসুব্বু সাহিব, মগজবার রাগের সাথে একজন আরেকজনকে গাল দিচ্ছে। কাদ ইহমাররা ওয়াজহাহু, চেহারা লাল হয়ে গেছে, রাগলে যে মানুষের মুখমণ্ডল লাল হয়ে যাবে এরকম হয়ে গেছে। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লা আ'লামু কালিমা, আমি একটি কথা, দোয়া জানি, লাউ কালাহা, এই লোক বা এই দুইজন যাদের একে অপর রাগ উঠেছে,
যদি বলে লা যাহাবা আনহু মা ইয়াজিদ, যেই অবস্থা তৈরি হয়েছে সেটা দূর হয়ে যাবে, যে রাগ উঠেছে রাগটা চলে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তারপর লাউ কালা, যদি বলে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় গ্রহণ করছি মহান আল্লাহর বিতাড়িত শয়তান থেকে, বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে। বিতাড়িত শয়তান থেকে মানে বিতাড়িত শয়তানের অনিষ্ট। কারণ শয়তান চাই যে রাগের মাধ্যমে একটা রিয়াকশান দেখা, মারামারি ফাটাফাটি হয়ে যাক, আর কত কি হয়ে যাক, একটা লাশ পড়ে যাক, আরও কত কি চায়। স্বামী স্ত্রী যখন রাগারাগি হয় তো শয়তান চায় যে এই রাগটা উঠিয়ে দিতে পারলে দুই তরফ থেকে, যদি তর্কাতর্কি শুরু হলে আর এক পর্যায়ে স্ত্রীও রয়ে গেছে স্বামীও রয়ে গেছে, খবরদার দুইজন একসাথে রাখবেন না। এই হেকমতটা শুনে রাখেন। কখন স্ত্রী রেগে যেতে পারে, কখনো কখনো স্ত্রী বেশি রেগে গেছে, আপনি তখন একদম চুপ হয়ে যান, ঠান্ডা হয়ে যান, না হলে মুশকিল হয়ে যাবে। আর মা বোনদেরকে বলবো, যখন দেখছেন যে স্বামী রেগে গেছে, আর বেশিরভাগ ক্ষেত্রে স্বামী রাগে, কারণ ও মনে করে যে আমি তো ভরণ পোষণ দিচ্ছি, আমি মালিক, আমি স্বামী, হ্যাঁ, সুতরাং ওর গায়ের জোর বেশি। দিনের তা কপরেজগারি না থাকলেও গায়ের জোর বেশি দেখাবে। আর বেশিরভাগই স্বামীরা এরকম বাড়াবাড়ি করে থাকে। যখন দেখবেন যে স্বামী বেশি রেগে গেছে, আপনি ঠান্ডা হয়ে যান, তর্কাতর্কি করতে যাবেন না, রাগ দেখা দেবে। একসাথে দুই তরফ থেকে যদি রাগ চলে তাহলে কোনোদিন শান্তি আসবে না, দেখবেন যে তালাক হয়ে যাবে, তালাক হয়ে যাবে। এর জন্য উত্তম পন্থা, ওখানে থেকে মুখ বন্ধ করে থাকাটা খুব কঠিন। কিন্তু সামনাসামনি আছেন আর একজনকে গাল দিয়ে চলে যাচ্ছে বা অন্যায় না অন্যায় কথা বলে চলে যাচ্ছে, আর চুপ থাকবেন, এটা বড় মুশকিল। কিন্তু এটা সহজ নয়, অত কঠিন। এটা করতে পারলে তো ভালো, যে ওখানে আছে কিন্তু একটা কথার উত্তর দিচ্ছে না, তো এখনকার মতো উত্তর দিচ্ছে না। পরে যখন মেজাজ ঠান্ডা হবে তখন ওকে বলবো যে তুমি এগুলো কেমন আচরণ করলে, ঠিক আছে। কিন্তু এটা কয়টা লোক পারে? তখন বুদ্ধিমানের কাজ হচ্ছে যে সেখান থেকে সরে যান। আপনার স্ত্রী খুব রেগে গেছে, সরে যান ওখান থেকে, বাড়ি থেকে সরে যান, চলে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একটু মনোমালিন্য হয়েছে। এইরকম রাগারাগি ঝগড়া ছিল না, কিন্তু একটু মন খারাপ হয়েছে। কি করেছিলেন? মসজিদে যা শুয়ে আছেন, মসজিদে গিয়ে শুয়ে আছেন। ঘটনা খুব প্রসিদ্ধ ঘটনা, জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন বাড়িতে, মেয়ের বাড়িতে। জিজ্ঞাসা করছেন ফাতেমাকে, ওই না আলী, আলী কোথায়? জানি না কোথায় গেছে। বলছেন না যে এরকম আমাদের একটু মনোমালিন্য হয়েছে আর বাড়ি থেকে চলে এসে রাগ করে, জানি না কোথায় গেছে। বুঝতে পারলেন যে মেয়ের মন খারাপ হয়েছে। তো দেখি কোথায় আছে, এ বেরিয়েছেন, পাশেই তো মসজিদ নববীর সাথে লাগাতো কক্ষ, বেরিয়েছে তো মসজিদ নববীতে শুয়ে আছে। তো গায়ে একটু কি লেগে গেছে, ধুলো লেগে আছে গায়ে। হ্যাঁ, চাটাই, পুরোটা চাটাই শুয়েছিলেন না, হয়তো একটু কাত হয়েছে, গায়ে ধুলো লেগে আছে। তখন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুমি আবা তোরা, আবু তোরা, এই মাটির, হ্যাঁ, ধুলোর বাপ, এই ধুলোর বাপ উঠো, ধুলোর বাপ উঠো। জামাইকে উঠালেন। জি, এরকম যদি শ্বশুররাও করে তাহলে কোনো পারিবারিক সমস্যা হবে না। কিন্তু শ্বশুর যদি মেয়ের কাছে গেল আর দেখলো, আরে তোমার জামাই কোথায়, আমার বিয়ে দিয়েছো, অশান্তি করছে বাড়িতে, আর শুনে গরম হয়ে গেলেন। আর গরম হওয়ার পরে আচ্ছা ঠিক আছে দেখছি বেটাকে না, তারপরে বাপ বেটি মিলে একদম জামাইয়ের বিরুদ্ধে লেগে গেলেন। হ্যাঁ, তুমি এরকম করছো, বেয়াদবি করছো, জুলম অত্যাচার করছো, আমার মেয়ে নির্যাতন করছো, তুমি নারী নির্যাতন কেস দেবো, তুমি কি মনে করো তোমাকে? গেল সাথে সাথে শেষ হয়ে যাবে, তাই না? তা না, এই করলে হবে না। শ্বশুরকেও জ্ঞানী হইতে হবে, শ্বশুরকেও, মেয়ের বাবাকেও জ্ঞানী হইতে হবে, ছেলের বাবাকেও জ্ঞানী হতে হবে। আল্লাহ যেন এই বাপ মাদেরকে জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে শয়তানের পক্ষ থেকে এই রাগটা উঠে, সুতরাং শয়তানকে সুযোগ দেবেন না। আর কি করবেন? দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, বসে থাকলে তাতেও রাগ থামছে না, শুয়ে যান। হ্যাঁ, আর একটা উজু করলেন, উজু করলে এই উজু ইবাদত, উজু করলে শরীরটা ঠান্ডা হয়, মাথা গরম হয়ে গেছে, শরীর গরম হয়ে গেছে, এমন মেজাজ খারাপ হয়ে গেছে, উজু করেন, ঠান্ডা হয়ে যাবে। ওতে কিছুক্ষণ সময় লাগবে, তো রাগটা ঠান্ডা হয়ে যাবে না? আর যদি কথার উপর কথা চলতে থাকে তো রাগ উঠতেই থাকবে। জি, একটা গল্প মাঝে মাঝে আমি শুনিয়ে থাকি। এখানে একজন শেখ ছিলেন সৌদি আরবে, এই দাম্মামে। উনি সকাল সকালে এসে মেন রোডে ঢুকছেন ছোট রাস্তা থেকে এসে, আর ওই সময় উনি ভুল করে একটু মাথাটা এগিয়ে দিয়েছেন
মেন রোডের দিকে, আর গাড়ি আসছিল, তো ওনার ভুল হয়েছে, রং। তো যেই ব্যক্তি ওই দিক থেকে আসছিল তাকে ব্রেকে পা দিতে হয়েছে। জানেন যে এদের মেজাজটা এত গরম মেজাজ যে ব্রেকে পা দিতে হলে মাথা খারাপ হয়ে যায়। জি হ্যাঁ, ইল্লা মাশা আল্লাহ, ধৈর্যশীল মানুষও ভালো মানুষও আছে, কিন্তু অধিকাংশ সুরা জলদি সব কিছুতে। যাকে লোক ভুল করেছে না, বড় বড় দাড়ি ওই শেখের, এখানে দেখেছি সেন্টারে আমার এসছে অনেকবারই। তো উনি নিজের কেসা নিজেই শোনাছিলেন, বলছে আমাকে বলছে ইয়া হেমার, হ্যাঁ মাথা সুফ, এই গাধা দেখছো না এভাবে ঢুকে যাচ্ছ গাড়ি নিয়ে। আচ্ছা ওই সময় যদি বলে, যেমন আমাদের বাঙালিরা অনেকে উশৃঙ্খল, কিন্তু হ্যাঁ উগ্র মেজাজি বাঙালি জাতি অধিকাংশ কি করে, আনা মাফি হেমার আনতা হেমার, আমি গাধা না তুমি গাধা। তাহলে কি হতো, সাথে সাথে গাড়ি ছেড়ে দিয়ে দুজন লাফিয়ে নেমে মারামারি ধস্তাধস্তি শুরু করে, তো গাড়ি পড়ে থেকে যেত, দুজন মারামারি করে একজন শেষ হয়ে যেত। হইতো না কত কি হইতে পারে। কিন্তু উনি বলছেন যে আমি যেহেতু এই সাবজেক্ট পড়েছি আর আলহামদুলিল্লাহ আমার এলেম আছে, আমি তার সাথে একটু অ্যাক্টিং করলাম, আমি আমার বডিটার দিকে একটু তাকাইলাম, তাকার পরে বলছে আলহামদুলিল্লাহ আনা ইনসান, আলহামদুলিল্লাহ আমি একটা মানুষ, আমি তো গাধা না। হ্যাঁ আমাকে তো গাধার মতো লাগে না, আমি মানুষ, আমি আলহামদুলিল্লাহ। লজ্জা পেয়ে গেল ওই লোক যে গাল দিচ্ছিল গাধা বলে, ও লজ্জা পেয়ে গেল, যে টান দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। বোঝা গেছে। আর একটা তরিকা হচ্ছে সরি। আজকাল যতই অপরাধ করে যদি সরি বলে দেন ব্যাস 7 ক্ষণ মাপ, আছে না নেই? এই পশ্চিমা সভ্যতায় যতই ভুল করে দেন যদি সরি বলে দেন, খালাস, সরি স্যার, সরি ভাই, দুঃখিত, আসিফ আরবিতে। বুঝা গেছে। তো এটা একটা তরিকা। জি হ্যাঁ, তাহলে আর ঝগড়ার সুযোগ দিলেন না, আর রাগ দেখাবার সুযোগ দিলেন না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে এবং সমস্ত অনিষ্ট থেকে আর সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে, খারাপ মানুষদের খারাপের থেকে আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন সার্বিক ক্ষেত্রে। ওয়াসাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলছেন যে একটা প্রশ্ন ছিল, দিনের দাওয়াতের দায়িত্ব আল্লাহ পুরুষদের যেমন দিয়েছেন তেমন কি মহিলাদেরও দিয়েছেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। দিনের দাওয়াতের কাজ, দিনের প্রচার প্রসারের কাজের ক্ষেত্রে যেমন পুরুষদের দায়িত্ব রয়েছে তেমন কি মহিলাদেরও দায়িত্ব রয়েছে, যে তাদেরকেও দাওয়ার কাজ, দিন ইসলাম প্রচার প্রসারের কাজে যেতে হবে বা লেগে থাকতে হবে? একটি বিষয় উত্তরে বলবো প্রথম সংক্ষেপে যে দিনের মূল দায়িত্ব প্রচার প্রসারের, দিনের দাওয়াতের প্রচার প্রসারের দায়িত্ব হচ্ছে পুরুষদের। দলিল হচ্ছে যে সমস্ত আম্বিয়া রসুলগণ পুরুষ এসেছেন, কোনো মহিলা আসেননি যুগে যুগে, অথচ প্রতিটি যুগে মহিলারা ছিল না। তো মহিলাদের জন্য, স্পেশালি মহিলাদের দাওয়াতের জন্য আল্লাহ মহিলা কোনো একজন নবীও পাঠাননি, সমস্ত নবী রসুলগণ পুরুষদের মধ্য থেকে পাঠিয়েছেন। ওমা আরসালনা কাবলাকা মিন রাসূলিন ইল্লা রিজাল, পুরুষ আল্লাহ পাঠিয়েছেন, এই কথা বলেছেন। তো পুরুষদের মূল দায়িত্ব হচ্ছে দাওয়ার কাজ করা, দিনের প্রচার প্রসারের কাজ করা, আর সেটা নারীদের জন্য আর নরের জন্য। জি, বাকি কথা হইল মহিলাদের কি কোনো দায়িত্ব নেই? হ্যাঁ, সীমিত দায়িত্ব আছে, ঘরের বাইরে নয়, যে দাওয়াতি কাজের জন্য সোশ্যাল মিডিয়াতে তাদেরকে ফেসবুকে অ্যাকাউন্ট খুললে, পেজ খুললে মহিলাকে তাকে কী করতে হবে, পেজ চালাতে হবে আর ফেসবুকে তাকে দাওয়াতি কাজ করতে হবে, না, এই জন্য নয়। সারা বিশ্বে তাকে দাওয়াতি কাজ করতে হবে না, সারা দেশে বাংলা ভাষীদের মধ্যে দাওয়াতি কাজ মহিলাদের করতে হবে, না, এই জন্য নয়। জি, দাওয়াতি কাজের জন্য প্রথম শর্ত হচ্ছে যে আলেম হইতে হবে, দিনের জ্ঞানী হইতে হবে, আর আলেম পুরুষদের মধ্যেই রয়েছে, মহিলাদের মধ্যে আলেমের সংখ্যা খুবই কম, বা আলেমার সংখ্যা খুবই কম রয়েছে। 2 নম্বর কথা হচ্ছে যে মহিলাদের দায়িত্ব আল্লাহ সীমিত রেখেছেন, পুরুষদের মতো এত বেশি দায়িত্ব দেননি।
মহিলাদের দায়িত্ব সীমিত রেখেছেন ঘরের ভিতরে, যে তাকে দাওয়াতি কাজ করতে হবে, ইসলার কাজ করতে হবে, সংশোধন সংস্কারের কাজ করতে হবে, তরবিয়ত প্রশিক্ষণের তালিম তরবিয়ত শিক্ষার প্রশিক্ষণের কাজ করতে হবে ঘরের ভিতরে, বাড়িতে থেকে। স্বামীর বাড়িতে থেকে বিবাহিতা হইলে ছেলে মেয়েদেরকে কী করবে? ইসলামী তালিম তরবিয়ত করবে, ইসলামের শিক্ষা দিবে, ইসলামী তরবিয়ত করে যতটা তার জ্ঞান আছে দিন সম্পর্কে, তাদের মাঝে দাওয়াতের কাজ করবে, তাদের মাঝে ইসলাম সংশোধনের কাজ করবে। জি হ্যাঁ, ওর সাথে ধরেন শ্বশুর বাড়িতে আছে, সুতরাং ননদরা আছে, ছোট নাবালক দেবররা আছে, ঠিক আছে, তাদের ইসলামের কাজ করুক। কিন্তু তার দায়িত্ব শ্বশুরবাড়িতে এই নয় যে দেবর সাবালক হয়ে গেছে, ভাসুর আছে, তাদের দাওয়াতি কাজ করতে হবে, ননদরা সাবালিকা হয়েছে, তাদের দাওয়াতি কাজ করতে, অথচ তার বাপ মা আছে, তাদের বাপ মা আছে, না না না, এইসব দায়িত্ব নেই। বাড়ির মধ্যেই তো ননদদের দায়িত্ব নেই, ভাসুরদের দায়িত্ব নেই, দেবরের দায়িত্ব নেই, হ্যাঁ, তারপরে ভাসুর দেবরদের ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে দায়িত্ব নেই, তো বাইরে কিসের দায়িত্ব আছে? বাইরে কিসের দায়িত্ব আছে? সুতরাং আজকালকার এক শ্রেণীর মহিলারা যে একেবারে উঠে পড়ে লেগেছে পুরুষদের মতো সমান চলবো, এটাও কিন্তু, এই চেতনাটাও কিন্তু বিজাতির থেকে প্রভাবিত হয়ে, যে নারী এবং পুরুষ এক সমান, সমতা, এই সমতার শিক্ষা যে পশ্চিমা শিক্ষা। সুতরাং পুরুষ আলেম ওলামারা দাওয়াতি কাজ করছে, আমরা মহিলারাও দাওয়াতি কাজ করব না, আপনাদেরকে বাইরে দাওয়াতের দায়িত্ব দেয়নি। অবিবাহিত বিবাহ হয়নি অথবা বিধবা বাবার বাড়িতে আছে, তালাক প্রাপ্ত হয়ে বাবার বাড়িতে আছে, বাবার বাড়িতে যেখানে ত্রুটিগুলি দেখবে সেখানে দাওয়াতি কাজ করবে, ইসলার কাজ করবে, তরবিয়তের কাজ করবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ যেন ঠান্ডা মেজাজে বিষয়টা বোঝার তৌফিক দান করেন, এবং আবেগী যেন আমাদের বোনেরা না হয়ে যায়। আর যে পশ্চিমা যে কুপ্রভাব পড়ছে জানতে অথবা অজান্তে আমাদের ওপর, যে আমরা পুরুষদের সমান, নর আর নারী আবার কিসের পার্থক্য রয়েছে, যেমন পুরুষ তেমন মহিলা, না না, এই চেতনা হয়তো অচেতনভাবে আপনার মধ্যে ঢুকে যাচ্ছে। আল্লাহ এই সব চেতনা থেকে, নাজায়েজ অবৈধ চেতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম উম্মার হেফাজত করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।